মর্নিং এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমার চ্যানেলের নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে 2 ফেব্রুয়ারি, শুক্রবার। আজ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। তো আজকে আমার মামার মেয়ের পরীক্ষা শুরু। আমি ওর সাথে যাব, পরীক্ষা দিতে যাবে। আমি আর মামা দুজনে যাব ওর সাথে। তো তার আগে মায়ের এখানে ঠাকুরগুলো পুজো করা হয়ে গেছে, তাই আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কেমন লাগছে দেখতে। এই শিব ঠাকুরটা আমার বোনু নিজের হাতে বানিয়েছে, একদম মানে মাটি দিয়ে তৈরি। এটা কোনো পাথর বা কিছু না, একদম মাটি দিয়ে তৈরি। চা খেয়ে নিই, তারপরে বেরাবো। বেরিয়ে গেছি যাওয়ার জন্য। আর এখান থেকে আগে মামা বাড়ি যাবো, তারপর সবার সাথে বনুর স্কুলে যাব। আর বাইরেটা প্রচণ্ড কুয়াশা, সামনে কি আছে দেখা যাচ্ছে না। আমার এমনিই দেরি হয়ে গেছে, 8টার মধ্যে পৌঁছানোর কথা ছিল, সেখানে 8 বাজে। এখন আমি বাড়ি থেকে বেরালাম। জলদি করে যাই, তারপরে কথা হচ্ছে। হ্যাঁ, হেভি, বেস্ট অফ লাক। হ্যাঁ, এই যে এগুলো কিনছিলাম তো, তাই জন্যে দেখাই। আমাদের মাধ্যমিকের ক্যান্ডিডেট দিয়ে তো একদম ফাটিয়ে দিই। বনু মাই আছে। এই দোকানটায় পরোটা খেতে এসেছিলাম, তো ওর পরীক্ষা শুরু হয়ে গেছে। ও পরীক্ষা স্টার্ট হলো, তারপরে আমরা এলাম। আমরা এখানে বসে আছি, ট্রেন লাইন। এটা বাজতে 5 মিনিট বাকি। এরপর আমরা উঠলাম, এবার যাচ্ছি বনুর স্কুলের দিকে। ওর এবার ছুটি হয়ে যাবে। ছুটি হয়ে গেছে, এরপর আস্তে আস্তে বেরাচ্ছে। আমার বনু সবার ফার্স্টে ঢোকে আর সবার লাস্টে বের হয়। এই ট্রেন লাইন, এই স্কুল। যুদ্ধ জয় করে এসে গেছে। কেমন হয়েছে? ভালো হয়েছে। হ্যাঁ, শেষ। এবার চলো বাড়ি। বাড়ি এলাম সবে, মানে এখনো ঢুকিনি, এরপর বাড়ি ঢুকবো। আর চুলের মুখের এত বাজে অবস্থা, পুরো ধুলোয় অবস্থা খারাপ। স্টেশনের ধুলো, রোদ সারাদিনের। স্নান না করলে আর ঘরে বসা যাবে, স্বস্তি লাগছে। তো এরপরে চলুন স্নান টান করে নিই, তারপর আবার আপনাদের সাথে কথা বলছি। ঘরে এলাম আর কারেন্টটা চলে গেছে। এরপর খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার আপনাদের সাথে কথা বলছি। নিচে আছে ভাত আর মাংসের ঝোল। খাওয়া দাওয়া করলাম স্নান করে, আর এসেই রোদে বসলাম একটু। খাওয়ার আগে ঠান্ডা লাগছিল না একদমই, কিন্তু এখন খুবই ঠান্ডা লাগছে। আর মা বললো যে কি আজকে মাংস করবে রাতে আরেকবার, তখন পরোটা খাওয়া হবে, মানে কড়াইশুটির পরোটা। তার জন্য ময়দাটা মেখে নিতে বললো। তো এই যাই, এরপরে গিয়ে ঘরে ময়দাটা মেখে নেবো, একটু রোদটা বুইয়ে নিই, তারপরে যাচ্ছি। এখানে ময়দাটা মাখা হয়ে গেছে। আর মা সকালে মানে রান্না যখন করেছিল তখনই পুরটা রেডি করে রেখেছিল। পরোটা করার মধ্যে আমার এই পার্টটাই সবচেয়ে বেশি পছন্দের, পুর ভরে আর গোল করা। ম্যাঙ্গো আর ট্যাঙ্গো কেমন চিৎকার করছিল শুনছিলেন? ওর কেউ যদি কথা বলে ততক্ষণ ওদেরকে চিৎকার করে করে জানান দিতে হয় যে আমরা ঘরে আছি। এই যে আমাদের এখানে পরোটা ভাজা শুরু হয়ে গেছে, আর আজকে আমরা ঘরেই পরোটা ভাজছি, কারণ বাইরের বৃষ্টি হয়েছে, সাথে সাথে ওয়েদার খুবই। আর এই উনুনটাই আমাদের এক ফোঁটাও ধোয়া হয় না, তাই ঘরে জ্বালালেও আমাদের কোনো সমস্যা হয় না। যতটুকু রান্নার ধোয়া ততটুকুই। কত সুন্দর ফুলেছে দেখুন। আর এখানে রাতের মাংসটা হবে, তার জন্য রেডি করা আছে মাংস। মা এখানে মাংসটা কষাচ্ছে আর পরোটা হয়ে গেছে রান্না।
এখানে পরোটাও হয়ে গেছে। সন্ধেবেলা চাটা খাওয়া হয়ে গেছে, এরপর পড়তে বসবো। সামনেই পরীক্ষা এসে গেছে, ফার্স্ট সেমিস্টারের পরীক্ষাগুলো আর কদিন পরেই শুরু হবে। আর এখন তেমন ঠান্ডা নেই, বৃষ্টির ওয়েদার তো কিছুই গায়ে দিতে হচ্ছে না, গায়ে দিলে বরং গরম লাগছে। সোয়েটার তো পরা যাচ্ছেই না, চাদরও রাখা যাচ্ছে না। তো ঠিক আছে, আমি পরে নিই, আবার তারপর একটু পর আপনাদের সাথে দেখা হচ্ছে। পড়া কমপ্লিট, আর এরপর একটু একটু ঠান্ডা লাগছে। আর এখন 10টা বাজে, এরপর খাওয়া দাওয়া করে নিই। তো বিকেলে দেখালে আমি যে আজকের কি আছে ডিনারে মেনু। পরোটা আর চিকেন কষা। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, আর বেশি বড় করছি না। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই কামনা করি। আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে।